হ্যালো বন্ধুরা, আমি পিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে আমি থাকি রাজস্থানের জয়পুর শহরে। তো চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জয়পুরটা ঘুরে দেখানোর এবং বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটি তথ্য দেওয়ার, যাতে তোমরা ঘুরতে আসলে আমার ভিডিও আগে থেকে দেখে থাকলে একটু হলেও সাহায্য হয়। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে যে বড় হোটেলটা, এটা হচ্ছে জয়পুরের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল র্যাডিসন। তোমরা আসলে ঘুরতে এখানে অবশ্যই স্টে করতেই পারো, ভীষণ ভালো লোকেশনে আছে। আজকে যাচ্ছি বাপু বাজার। বাপু বাজার হচ্ছে ওই ধরো আমাদের কলকাতায় স্প্ল্যানেড বা নিউ মার্কেট যেরকম আছে সেরকমই, আর এটা জয়পুরের একটি ট্যুরিস্টেরও ফেমাস বাজার। তো চলো যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করি। জয়পুরে ট্রাফিকও আছে, প্রচণ্ডই ট্রাফিক থাকে, আজ অনেকটাই কম। আর এই যে এবার যে ডান দিকে মোড়টা আছে না, রাস্তাটা আজ যাব না। তো এখানে আছে রাজ মন্দির, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিনেমা হল। এই যে লেখা দেখছো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিনেমা হল ইন্ডিয়ার মধ্যে। তো অবশ্যই তোমাদের কোনো একদিন ঘুরে দেখাবো। আমি গেছি, ভীষণ সুন্দর, ভীষণ অন্যরকম। জয়পুরকে তো পিঙ্ক সিটি বলা হয়। তো দেখো বাঁ দিকে, আমি জানি না এত জ্যামের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কিনা, একটা গেট মতো করা। তো জয়পুরের রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে না এরকম বেশ গেট করা, সেগুলো পিঙ্ক বলা হয়, বাট এটাই প্রপার আমরা যে পিঙ্ক বলি ওই পিঙ্ক কালার নয়, একটু ওই কমলাটে পিঙ্ক টাইপসের। তো জয়পুরের ম্যাক্সিমাম দোকানপাট, এই যে গেট দেখছো ভীষণ সুন্দর, এগুলো পিঙ্ক কালারের। প্রথম প্রথম দেখে খুব অবাক হতাম, পিঙ্কের ওপর সাদা দিয়ে ডিজাইন করা, মানে যেরকম এই রং দিয়ে আলপনা করা থাকে এরকম। এই গেটগুলোর প্রত্যেকটার না বিভিন্ন ধরনের নাম আছে। তো দেখো এসে গেছি আমরা বাপু বাজার। এই রাইডটার নিলেই বাপু বাজার স্টার্ট। তোমরা ঘুরতে আসলে বাজার ধরো যারা জয়পুরে থাকো, তারা ইজিলি গুগল ম্যাপে দিয়ে দেবে বাপু বাজার, তো চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। এই দুই ধার দিয়ে শুরু হচ্ছে দোকান, আর দোকানগুলোর এরকম প্রতিটা জায়গায় নাম লেখা আছে আর নাম্বারিং করা আছে। হ্যাঁ, দুই ধারেই এরকম দোকান। বাপু বাজার মূলত কিন্তু আমার মনে হয়েছে যা দেখে, যেটা এথনিক ওয়্যারের জন্যই, মানে জিন্স বা ওয়েস্টার্ন কিছু, অবশ্যই ওয়েস্টার্ন পাওয়া যায়, কিন্তু সেটাই কটন মেটেরিয়ালের ওপর। হ্যাঁ, মানে প্রপার ওয়েস্টার্নের জন্য নয়, ফিউশন বা এথনিক ওয়্যার এসবের জন্যই। তো এই হচ্ছে দুই ধারে সারি সারি দিয়ে দোকান। আমরা একদম বাপু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই দিকেই দোকান। এখানে তোমরা শাড়ি, কুর্তি, স্যুটস, কোয়ার্ড সেট, বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কটনের ড্রেস, ওয়ান পিস, জুতি, ঘর সাজানোর জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবে। তবে বি কেয়ারফুল, এখানে কিন্তু ঠকার চান্সও প্রচুর আছে, তো বার্গেনিংও প্রচুর হয়। আমি যে দোকানটায় যাব সেই দোকানটা ফিক্সড রেটের দোকান এবং খুব ভালো কোয়ালিটি, তাই আমি খুবই কম কিনি বাপু বাজার থেকে, বাট কিনলে ওখান থেকেই কিনি। তো এই বাপু বাজার থেকে সোজা সোজা গিয়ে, আমি যেমন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওরকমভাবে বাঁ দিকে টার্ন নেবে, যদি আমি যেই দোকানটা দেখাচ্ছি ওই দোকানটা তোমরা কখনো যেতে চাও। হ্যাঁ, কেউ, কারণ জয়পুর হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পটও আমাদের। প্রচুর বাঙালি ঘুরতে আসেন এখানে, প্রচুর বাঙালি। শীতকালে তো প্রচুর বাঙালি ঘুরতে আসেন, প্রচুর বাঙালি থাকেনও এখানে কর্মসূত্রে। এই ডান দিকে ঘুরলাম, এই হচ্ছে হনুমানজির মন্দিরটা। এরপর এগিয়ে গিয়ে 3-4টে দোকান ছেড়েই শিবানী বলে একটা দোকান আছে, ওদেরই 5-6টা দোকান আছে এই রোতে, তো যে কোনো একটাতেই যেতে পারো, সমস্তই ওদেরই দোকান, অসুবিধা নেই। এই যে চলে এসেছি আমরা, এই দোকানটায় ঢুকবো। প্রথমেই একটু কটনের কিছু কোয়ার্ড সেট দেখছিলাম, তো প্রথমে দাদা একটা কুর্তা সেট দেখাচ্ছিল, ওটা দেখলাম না। কটন, মালাই কটন মিলিয়ে। অ্যাকচুয়ালি কী হয়, এখন এই মল থেকে কেনাকাটা করতে করতে, মলও না অ্যাকচুয়ালি, ধরো কিছু ব্র্যান্ডের পোশাক পরে এতটাই কমফোর্টেবল বা ভালো লেগে যায়, ওই ব্র্যান্ডটাই কন্টিনিউ করা হয়ে যায় পরপর আর কি। তো ইচ্ছা হলো যে একটু দোকান থেকে কিনবো।
পিওর কটনের কিছু, কারণ এখানে প্রচণ্ড গরম। এখন এপ্রিল মাসের আজকে কত তারিখ? আজকে এপ্রিল মাসের 11 তারিখ। এখনই প্রচণ্ড গরম, এরপর গরমে কি হবে জানি না। তো কিছু আরামদায়ক কটনের বা মলমল কটনের আমি কোয়ার্ড সেট প্রথমে দেখছিলাম। এখানে প্রচণ্ড ভালো কালেকশন, আমার তো ভীষণ ভালো লাগে, খুব সোবার টেস্টের পাওয়া যায়। বিভিন্ন তুমি যদি চাও একটু মানে ডিজাইন করা, মানে চুমকি টুমকি দেওয়ার ওপর নেবে তো ওরকমও দেখিয়ে দেবেন দাদারা। আমি একদম একটু প্রচণ্ড গরমে পরার জন্য দেখছিলাম সিম্পল অ্যান্ড সোবার। তো ফার্স্টে আমি কিছু কোয়ার্ড সেট দেখছিলাম, তোমরাও দেখো, কারণ মেয়েদের তো সবসময় কালেকশন দেখতে খুব ভালো লাগে। মেয়ে কেন, এখন প্রত্যেকেরই ভালো লাগে আই গেস। এখানে ছেলেদেরও পিওর কটনের হাফ শার্ট, ফুল শার্ট, কুর্তা, পাঞ্জাবি ভীষণ ভালো পাওয়া যায় পুরো বাপু বাজারে। এরপর একটা কটনের টপ দেখলাম জিন্সের সাথে পরার জন্য, বাট আমার প্যাটার্নটা ঠিক ভালো লাগছিল না। প্রিন্টগুলো তো নো ডাউট ভালো লাগছিল, বাট প্যাটার্নটা ভালো লাগছিল না। এরপর কিছু টু পিস দেখছিলাম, কুর্তি আর প্যান্টের, স্ট্রেট প্যান্টের সেট। তো এগুলো হচ্ছে সব পিওর কটনের ওপর, ব্লক প্রিন্টের মধ্যে আছে। তো দেখো, আর পুরো দোকানটারই এদেরই যেহেতু 6-7টা দোকান, তো কালেকশনের অভাব হবে না। তুমি যদি চাও কিনবে তো পছন্দ হয়ে যাবে। এই টু পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, হোয়াইট কুর্তা আর প্যান্টটা এরকম প্রিন্টেড। এদিকে তোমাদের একটু কালেকশন শেয়ার করে দিচ্ছি, এটাও একটি টু পিসের সেট, পাশেরটাও একটি টু পিস। তো আমার নেওয়া হয়ে গেছে যেটা নেওয়ার, আজ আর দেখালাম না, যেদিন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার আমি একটুখানি পায়ে হেঁটে বাপু বাজারের দিকে ঢুকলাম স্কুটিটাকে পার্ক করে। এই যে দেখছো বেডশিট, এখানে খুব সুন্দর সুন্দর হালকা রঙের হোয়াইটের মধ্যে কটনের বেডশিট পাওয়া যায়। বাট ওই যে বললাম, বি কেয়ারফুল, তোমাদের সঠিক দোকান থেকে সঠিকভাবে যাচাই করে কিনতে হবে। ভালো দোকানও যেমন আছে, আবার কটন মানে মিক্স কাপড়কে কটন বলে চালিয়ে দেবে এরকম দোকানও আছে। এই আরেকটা দোকানে জাস্ট ঢুকেছিলাম, দেখছিলাম একটুখানি কালেকশন, কিন্তু নিইনি এখান থেকে কিছু, বেশি দেখিনি, দুটোই দেখেছিলাম। বাট আমি যেরকম প্যাটার্ন খুঁজছিলাম ওরকম ছিল না। এই দেখো, এটা হচ্ছে একটা হোম ডেকরের দোকান, আরও বিভিন্ন জামা কাপড়ের দোকান আছে। হ্যাঁ, তো ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছিলো, কারণ রাত অনেকটা হয়ে গেছিলো। আর এই যে চলে এসেছে বাঙালির ফেভারিট ফুচকা। বাট আলুর চেহারাটা দেখেই বুঝতে পারছো ফুচকাটা অতীব জঘন্য খেতে ছিল। 20 টাকায় 4টে না 5টা ছিল। এরপর এসে গেছে একটা গরমে যেটা সব থেকে প্রয়োজন, লস্যি বা ফ্রুট জুস বা শেক। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে দোকানও আছে খুব ভালো, আবার যেমন মানে মিক্স কাপড়কে কটন বলে চালিয়ে দেবে এরকম দোকানও প্রচুর আছে। তো বি কেয়ারফুল, আমার তার জন্যই প্রেফারেন্স একটাই, যে আমি একটু ফিক্সড রেটের দোকান থেকে কিনবো, যাতে আমি না ঠকি দামে, আর কাপড়টা একটু যাতে কমফোর্টেবল হয়। এবার বাড়ি ফেরার রাস্তা ধরছি। তো অনেক দিন পর একটা ব্লগ করলাম, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।